সো হেই ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের ফটোশপের ক্লাস হচ্ছে 5। তো আজকে আমরা ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে ক্লোন স্ট্যাম্প টুল অ্যান্ড স্কিন রিটাচিং, মানে স্কিনের কিভাবে আর কি রিটাচ করা যায়, মানে টেম্পল দূর করে স্মুদিং করে কিভাবে একটা রিটাচ করা যায় ফটোশপে। এই বেসিক জিনিসটা আজকের ক্লাসে আমরা দেখব। তো চলেন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো এটা হচ্ছে আমাদের গত ক্লাসের প্রজেক্ট। তো আমি এখানে নতুন একটা আমি এখানে একটা ইমেজ নিলাম। তো এটার আজকে আমরা দেখব কিভাবে এটার ফেস থেকে এই যে দাগগুলা কিভাবে রিমুভ করবেন এন্ড এই স্কিনটাকে একটা খুবই গ্লোই একটা ফিল দিবেন। এআই এবং ম্যানুয়াল দুভাবেই আমরা দেখব আর কি। তো ফার্স্ট অফ অল কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিব এই ইমেজটার। আমি কন্ট্রোল জেড দিলাম, ব্যাক দিলাম। এইখানে আমি কিন্তু কন্ট্রোল জে দিলে প্রত্যেকটা জিনিসের কিন্তু কপি হয় এখান থেকে। আবার ম্যানুয়ালি কপি করতে চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করবেন এন্ড ডুপ্লিকেট লেয়ার ওকে করে দিবেন, এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আবার কন্ট্রোল জে দিলে এটার কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো আমি এইটা সিলেক্ট রাখছি আপাতত। দেন আমি এইখান থেকে এই যে স্পটগুলো সেটা রিমুভের জন্য আমরা ইউজ করব স্পট হিলিং টুলগুলা। এই যে এখানে যে টুলগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, এই যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল একটা আছে, অ্যান্ড রিমুভ টুল একটা আছে, হিলিং ব্রাশ টুল একটা আছে, তারপরে প্যাচ টুল একটা আছে, কনভার্ট অ্যাওয়ার মুভ টুল একটা আছে, অ্যান্ড রেড আই যেটা আমরা দেখছিলাম। তো আমরা প্রথমে স্পট হিলিং টুল দিয়ে স্টার্ট করে দেখেন। স্পট হিলিং টুলটা দিয়ে আমরা দেখেন সিম্পলি যদি এইটার উপর আমরা এইভাবে একটা ক্লিক করি, এটা কিন্তু এখান থেকে স্পটটা রিমুভ করে দিতেছে। ঠিক আছে, স্পটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখানে আমরা ক্লিক করতেছি, এটা স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি যদি আবার রিমুভ নিয়ে আসি এগুলোকে আবার ব্যাক করে, তো আমি যদি এখানে একটু সফট করে নিই এটাকে ব্রাশটা, আমি যদি এখানে একটু পেইন্টও করে দিই, দেখেন এটা কিন্তু ওই জায়গাটা রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন খুবই সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছে। বাট পেইন্ট করলে আর কি জিনিসটা একটু যে একটু ডেন্ট হয়ে যায় বা এরকম প্রবলেম হয় এটার ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে আপনারা যদি এখানে জাস্ট ক্লিক করে যদি দেন জিনিসটা বেটার। এটা একটু হার্ড রাখবেন, হার্ড রাখার পর এখানে জাস্ট যতটুকু জায়গা আপনাদের রিমুভ করার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে, ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা স্পটগুলো রিমুভ করতে পারেন এভাবে ক্লিক করে করে। তারপরে আবার ওকে, এখানে দেখেন রিমুভ টুল নামে আরেকটা আছে। এইটা দিয়েও যদি আপনি এখানে আমি একটু ব্যাক নিয়ে আসি জিনিসগুলোকে, এইটা নিয়ে যদি আমি এখানে দেখেন এই জায়গাটা আমি পেইন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা পেইন্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এআই কিন্তু অটোমেটিকলি এই জায়গাটা ডিটেক্ট করে, সে কিন্তু অটোমেটিকলি এই জায়গাটা রিমুভ করে দিছে। দেখছেন, আমি যদি এখানে আবার পেইন্ট করে দিই, এটা পেইন্ট কিন্তু আপনাকে একবারই করতে হবে, করলে এটা ডাইরেক্টলি লোড নেবে। ঠিক আছে, বারবার ক্লিক করে বা বারবার ব্রাশ করার কোনো অপশন নাই। জাস্ট একবার ব্রাশ করবেন, এটা রিমুভ করবে, যেই জায়গাগুলো বাকি থাকবে সেই জায়গায় আবার ব্রাশ করে দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেকেন্ড এই যে স্পট হিলিং টুলের রিমুভ করার। তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা একটু অন্যরকম। যেমন ধরেন আমি যদি এখানে একটা ক্লিক করি রিমুভ করার জন্য, এটা কিন্তু এখানে হবে না। এখানে লেখা আছে দেখেন অল্ট ক্লিক টু ডিফাইন দ্য সোর্স। ওকে, তো আমি যদি এখানে এই যে এটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি লাইক এই জায়গা থেকে এটার স্যাম্পল নিব। লাইক অল্ট প্রেস করে জাস্ট এখান থেকে একটা স্যাম্পল নিলাম। দেন আমি এখানে যদি ব্রাশ করি, দেখেন একটা প্লাস আইকন এই জায়গাটা থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটাকে কিন্তু ফিল করে দিচ্ছে। দেখছেন, এখান থেকে একটা স্যাম্পল নিছে, নিয়ে এই জায়গাটা ফিল করে দিছে। তো আমি এইখান থেকে একটা স্যাম্পল নিচ্ছি অ্যান্ড এই জায়গাটাতে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটা রিমুভ করে দিয়েছে। আবার আমি এখানে যদি ব্রাশ করি, যেই জায়গায় এখন ব্রাশ করব এই সেম জায়গা থেকে সে সিম্পল নিয়ে কিন্তু এই যে কন্ট্রোল দ্যাট ওই জায়গা থেকে স্যাম্পল নিয়ে কিন্তু আপনার এখানে রিমুভ করার কাজটা করবে। দেখেন এখান থেকে স্যাম্পল নেওয়ার কারণে এই স্কিনের মতো কিন্তু এই জায়গার স্কিনটাও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা খুবই টেকনিক্যালি ইউজ করতে হবে আপনাদেরকে, বুঝে বুঝে যে এরিয়াতে করবেন। মনে করেন এইখান থেকে স্যাম্পল নিলে এই এরিয়াটা যাতে এটার মতো হয় আর কি, স্কিনটা যাতে এটার মতো স্কিন থাকে। ওকে,
তারপরে আছে এখানে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ হচ্ছে এখানে যে সিলেক্ট করে আপনি যে কোনো পাশে এই পাশে ড্র্যাগ করে দিলেন। ওকে, এটা এই পাশ থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটা ফিল করে দিল কন্ট্রোল ডি। এই যে দেখেন খুবই সুন্দরভাবে এই জায়গাটা ফিল করে ফেলছে। তারপরে এইখান থেকেও কিন্তু এই যে কন্ট্রোল ডি এটা রিমুভ করে দিল। তারপরে এইটা তো দেখলেনই ওই দিন, এখান থেকে যে যদি আপনি এটা দেন, এটা এখান থেকে ডাইরেক্টলি নিয়ে এসে এখানে ছেড়ে দিবে, আর ওকে করে দিলে এইখান থেকে এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিবে। কন্ট্রোল ডি করে দিলাম, দেখেন স্পটটা এখানে এনে ছেড়ে দিল। তো এইটার কাজ হচ্ছে এইটা আর কি, এক জায়গা থেকে আরেকটা জিনিস এখান থেকে ডাইরেক্টলি মুভ করে এই জায়গায় এনে ছেড়ে দিলেন, এটা এই জায়গা হয়ে গেল। কন্ট্রোল ডি। আর রেড আই টুল তো বলছিলাম যে চোখের যদি রেড কালারের কোনো অংশ থাকে সেক্ষেত্রে আমরা রেড আইটা ইউজ করব। তো আমি আপাতত এই যে রিমুভ ব্রাশ টুল দিয়ে ডাইরেক্টলি এই জিনিসগুলো স্পটগুলো আগে রিমুভ করে দিই। ওকে, এখানে সিলেক্ট করে দিলাম, একটু একটু করে আপনারা রিমুভ করবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন আর কি। তো এটাতে বারবার লোডিং নিবে, এখন আস্তে আস্তে করবে কাজ। তো সেক্ষেত্রে আমি স্পট হিলিং টুল দিয়ে জাস্ট একটু একটু করে একটা একটা ক্লিক করে করে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে। ওকে, যে জায়গাগুলো একটু কমপ্লিকেটেড থাকবে সেগুলো আপনারা প্যাচ টুল দিয়ে করবেন। লাইক এখানটা আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড একটু এই পাশ দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি। তো মোটামুটি আমাদের স্পটগুলো সবগুলা রিমুভ হয়ে গেছে, যে এই জায়গায় একটু একটু বাকি আছে একটু রিমুভ করে দিলাম। ওকে, মোটামুটি দাগগুলো আমরা মোটামুটি রিমুভ করে দিছি। এখন এই জায়গাটা আমরা সফট অ্যান্ড স্মুথ কিভাবে করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। ওকে, এগুলোর অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন, যেহেতু এটা আমাদের কোর্সের একটা অংশ, তো আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে এই জায়গাটা স্মুথ করার জন্য আমি এখানে একটা, এই যে দেখেন আমি যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, এটা আমাদের একটা লেয়ার। তো আমি এই যে লেয়ারটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, এটা আমি আপাতত ডিলিট করে দিই, কারণ এটা আমাদের প্রয়োজন, আমাদের অরিজিনাল একটা লেয়ার কিন্তু এখানে আছে। তো এইটাকে আমি আবার উপর যে এই যে স্পট ছাড়া যেই স্ক্রিনটা আছে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। ঠিক আছে, প্রথম আপনাদেরকে ইজি জিনিসটা দেখাই। আপনাদের যদি লেটেস্ট ভার্সন থাকে, এই যে ফিল্টার থেকে এই যে নিউরো ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলা এআই ফিচার্স আছে। এর মধ্যে প্রথমেই যদি আপনি খেয়াল করেন, এখানে আছে স্কিন স্মুদার টুল। তো এটাতে ক্লিক করলে দেখবেন স্কিনটা অটোমেটিকলি এআই স্মুথ করে দিবে। আমি যদি এই যে কর্নারে ক্লিক করে যদি বিফোর অ্যান্ড এই যে দেখেন বিফোর, এই যে আফটার, অনেকটাই কিন্তু স্মুথ করে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে স্মুদিংটা আরো বাড়াই নিতে পারেন। ঠিক আছে, এই যে তারপরে এখান থেকে ব্লার ভ্যালুটাও বাড়াই নিতে পারেন। ওকে, আমি যদি এখানে দেখি বিফোর অ্যান্ড আফটার, দেখি যে বিফোর অ্যান্ড আফটার, এখানে আরো কিছু অপশন আছে। দেখেন পোর্ট্রেট অপশন আছে, আমি অনেকগুলো ডাউনলোড দেই নাই। ঠিক আছে, এই হচ্ছে স্মুদিং এর একটা বিষয়। আমরা যদি এখানে বিফোর অ্যান্ড আফটার দেখি, এটা দেখতেই পারতেছেন অনেকটাই কিন্তু স্মুথ। আমরা ওকে করে দিলে এটা স্মুথ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন আমি যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, যে বিফোর অ্যান্ড আফটার কতটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একদম বেসিক, লাইক এক ক্লিকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ফেস স্মুথ করতে চান, এইভাবে আপনারা করতে পারবেন। ওকে, তো আমি এখন এইভাবে করব না, আমি এটাকে একটু ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। তো প্রথমে যদি আমি এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, অ্যান্ড ফিল্টার থেকে আমি যদি এখানে ব্লার থেকে সাফিয়ান ব্লার নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিকলি এই জায়গাটা স্মুথ হয়ে গেছে, বাট আমাদের হোল বডি কিন্তু স্মুথ হয়ে গেছে। আমরা এখান থেকে এটার একটু ভ্যালু টেলু ইনক্রিজ করে দেই, এখান থেকে একটু ডিক্রিজ করে দিই, অ্যান্ড মোটামুটি যখন ফেসটা প্রপার স্কিন স্মুথ লাগবে তখন ওকে করে দিবেন। তারপর এটাকে মাস্ক করে দিবেন এইভাবে, অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট করে মাস্কটাকে ইনভার্ট করে দিবেন। তারপর ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে এটাকে স্মুথিং বাড়ায় দিবেন, একদম বাড়ায়া। তারপর এখানে অপাসিটিটা মোটামুটি 50+60% রাখবেন, রেখে জাস্ট যেই জায়গা এই পুরো ফেসের যেই জায়গাগুলো স্মুথিং এর প্রয়োজন সেই জায়গাগুলোতে আলতোভাবে এভাবে জাস্ট পেইন্ট করে দিবেন। ঠিক
ঠিক আছে। এখন দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই জায়গাটা অনেক মেবি বাকি আছে, এই জায়গাটা একটু দিয়ে দিই। ওকে, এখন যদি আমি আপনাদেরকে বিফোর এন্ড আফটার দেখে যাই, বিফোর এন্ড আফটার। আপনি চাইলে যদি আপনার মনে হয় যে এখানে বেশি স্মুথ হয়ে গেছে, একটু বেশি স্মুথ হয়ে গেছে, আমি চাচ্ছি না এত বেশি স্মুথ হতে, আমি চাচ্ছি হালকা একটু স্মুথ হোক এই জায়গাগুলো, তো আমি এখানে একুরেটলি দেইনি, আপনারা একুরেটলি এই জিনিসটা করবেন। তো আমি এই ক্ষেত্রে এখান থেকে অপাসিটিটা যদি কমাই দিই, দেখেন আমার স্মুথনেসটা কিন্তু কমে যাবে। যে দেখেন আমি অপাসিটিটা কমাই দিতেছি, স্মুথনেসটা কমে যাচ্ছে। যতটুকু স্মুথনেস আপনার লাগে, যে কতটুকু লাগতেছে আমি এতটুকু ওকে করে দেব, লাইক হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমার এই জায়গাগুলোতে একটু কিন্তু ডেন্ট আছে, লাইক একটু কেমন জানি রই, যে আমাদের যখন আমরা স্পটগুলো রিমুভ করছিলাম এখানে কিন্তু কিছু কালার রয়ে গেছিল, এগুলো আপনার প্রপারলি দেখে দেখে রিমুভ করে দিবেন, তাইলে এটা আরো আউটপুট আরো সুন্দর পাবেন। এটা হচ্ছে একটা মেথড স্মুদিং এর জন্য, ফেস স্মুদিং এর জন্য। তারপরে হচ্ছে আরেকটা আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেন। ওকে, কপি করার পর এই যে ইমেজটা আছে এটাকে জাস্ট কন্ট্রোল আই ক্লিক করেন, এটা ইনভার্ট হয়ে যাবে ইমেজটা। ইনভার্ট হওয়ার পর এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করুন, এখানে ভিভিড লাইট নামে একটা অপশন আছে, এই যে দেখেন ভিভিড লাইট, এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, তারপরে সিম্পলি ফিল্টারে যাব, ফিল্টার থেকে এখানে দেখেন হাইপ্যাস নামে একটা অপশন আছে, হাইপ্যাসটা ক্লিক করব। দেন এটার অ্যামাউন্ট আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো আর কি। 5 is okay I think, ওকে আমরা 5.8 রাখলাম, ওকে। তারপরে আমরা আবারও ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা গসিয়ান ব্লারটা সিলেক্ট করে দিব। ওকে, তো গসিয়ান ব্লারটা ততটুকু দিবেন যতটুকু আপনার স্কিন স্মুথ থাকে। এই যে দেখেন আমি যতটুকু প্রয়োজন আমি অনেকটা কমায় দিই, রাউন্ড। ওকে ঠিক আছে, ওকে করে দিব। তারপর আমি যদি এটাকে মাস্ক করে দেই, কন্ট্রোল আই ইনভার্ট করে দেই, দেখেন এখানে কিন্তু এখন টেক্সচার নাই। তো সেক্ষেত্রে আমরা এই যে মাস্কে ক্লিক করা অবস্থায় হোয়াইট কালার সিলেক্ট রাখবো, রেখে ব্রাশের অপাসিটি 100% দিবেন, 100% দিয়ে আপনার ব্রাশটা করবেন, তাইলে এই যে দেখেন প্রপারলি স্মুদিংটা কিন্তু এখানে হচ্ছে। এই যে আমি স্মুথ করতেছি, যে যে জায়গাগুলো স্মুথের প্রয়োজন হচ্ছে এই জায়গাগুলো আমরা স্মুথ করে দিচ্ছি। ওকে, আমি এইটুকুই দেখাচ্ছি, দেখেন বিফোর অ্যান্ড আফটার অনেকটাই স্মুথ হয়ে গেছে। আপনার চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে স্মুদিং কমাইতে পারেন, বাড়াইতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা মেথড স্কিন স্মুদিং এর। তো এখন আসেন আমি আপনাদেরকে আরো একটা মেথড দেখাই, চলেন। সেটার জন্য সিম্পলি আমরা কি করব, আমাদের এই যে ব্রাশ সিলেক্ট আছে, ব্রাশের এখানে রাইট বাটনে ক্লিক করে দেখেন মিক্সার ব্রাশ টুল একটা অপশন আছে। তো আমি এই ইমেজটাকে একটা কপি করে নিই কন্ট্রোল জে দিয়ে। ওকে, তো মিক্সার ব্রাশ টুলে এসে আমি এখানে ওয়েন্ট 4 রাখলাম, লোকাল 70 এন্ড এভরিথিং ইজ ওকে, আই থিংক এটা 100% থাকবে। দেন এটা আমরা কিন্তু এখানে এই যে দেখেন এই জায়গাগুলো আমরা এভাবে কিন্তু ব্রাশ করে করেও স্মুথ করতে পারি, বাট এটার ক্ষেত্রে স্মুদিং এর জন্য আমরা প্রত্যেকটা এরিয়া যেই কালার আছে ওই কালার অনুযায়ী ওই এরিয়াগুলো কিন্তু ব্রাশ করতে হবে। এখন যদি আপনি মিক্স করে ফেলেন তাহলে সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে, জিনিসটা সুন্দর লাগবে না। ওকে, এই জিনিসগুলো কিন্তু এখানে সেট করে দিবেন যতটুকু ভ্যালু দেয়া আছে। এই যে দেখেন আমি কিন্তু আলতো ভাবে এখানে ব্রাশ করেছি। এই স্মুদিংটা আমি সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে থাম্বনেল ডিজাইন অথবা অন্যান্য যেগুলোতে ফেস এত বেশি ম্যাটার করে না, তো স্মুদিংটা একটু বেশি স্মুদিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, ওই ক্ষেত্রে আর কি আমি এটা ইউজ করি, অনেক তাড়াতাড়ি হয়, শর্টকাটে স্মুথ হয়ে যায়, প্লাস অনেক ভালো আউটপুট আসে, সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি আর কি। এই যে দেখেন আমি প্রত্যেকটা এরিয়া কিন্তু দেখে মিলিয়ে কিন্তু স্মুথ করতেছি।
ওকে, দেখেন এখন আমি যদি আপনাদেরকে বিফোর এন্ড আফটার দেখে, আমি এগুলো খুব রাফলি ভাবে স্মুথ করে ফেলছি। এই যে দেখেন জিনিসটা কিন্তু খুব বেশি স্মুথ হয়ে গেছে, একদম খুবই স্মুথ। এখানে কিন্তু ভালো টেক্সচার কিন্তু নাই, দেখছেন এই জায়গাগুলো আমি স্মুথ করে দিই, এখানে ভালো কিন্তু টেক্সচার নাই, জাস্ট স্মুদিংটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমরা থাম্বনেইলে সবচেয়ে বেশি ফোকাস করি স্মুথে, তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করে ফেলি। আর এখানে খেয়াল রাখবেন এটা যাতে অলওয়েজ কিন্তু এখানে কোনো কালার যাতে না থাকে, এটা যাতে ট্রান্সপারেন্ট থাকে। এখানে যদি কালার চলে আসে আপনারা সব সময় এটাতে ক্লিক করবেন। অনেক সময় হয় কি আমরা পেইন্ট করতেছি, এই যে দেখেন এটা কালার চলে আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে আবার ক্লিক করে এটাকে মাইনাস করে দিব অ্যান্ড কন্ট্রোল একটা জেড দিয়ে দিব। হ্যাঁ, জেড দেওয়ার পর এখানে মাইনাস যাতে থাকে, এই জায়গাটা যাতে ট্রান্সপারেন্ট থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, ট্রান্সপারেন্ট রেখে আপনারা এখানে স্মুদিং করবেন। ওকে, তো এখন আসেন আমরা এটার ফাইনাল একটা প্রফেশনাল যে রিটাচটা আছে, কীভাবে প্রফেশনালি আপনারা রিটাচ করবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। তো যেহেতু আমাদের এটা হচ্ছে ডেন্টগুলো আমি রিমুভ করে এই লেয়ারে রাখছি, তো আমরা এই লেয়ারটার 3টা কপি করব, কন্ট্রোল জে দিয়ে 3টা কপি করলাম। অ্যান্ড সবচেয়ে উপরের যে লেয়ারটা আছে এটার নামটা আমরা দিয়ে দিলে বেটার, লাইক এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেয়ার, এটা 2, এটা হচ্ছে 1। তো আমরা যদি প্রথম যে লেয়ার, এই যে 3 নম্বর লেয়ারটা আমরা হাইড করে রাখবো, অ্যান্ড আমাদের সেকেন্ড লেয়ারে আমরা যদি অ্যাড করি এখান থেকে ফিল্টার থেকে এই যে দেখেন নয়েজে দেখেন মিডিয়ান নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। দেন দেখেন এখানে কিন্তু অনেকটাই স্মুথ হয়ে আছে। তো আপনারা এখান থেকে অ্যাকর্ডিং টু আপনাদের যে ইমেজ আছে এইটা অনুযায়ী এখানে আপনি স্মুদিংটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে 11 দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে মিডিয়ান অ্যাড করার পর আমরা সিম্পলি কন্ট্রোল শিফট এন প্রেস করব, ঠিক আছে। কন্ট্রোল শিফট এন প্রেস করে এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পর এখানে আমরা ওভারলে দিয়ে দিব। তারপর এখানে এই যে ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার 50% গ্রে, এটা টিক চিহ্ন দিয়ে আমরা এখানে ওকে করে দিব, তাইলে এখানে একটা নতুন লেয়ার আসবে। এটা আবার আপনারা কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও কিন্তু এই নতুন লেয়ারটা কিন্তু নিতে পারেন, ঠিক আছে। তো এইটা অ্যাড করার পর এখানে আমরা প্রথমে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে নয়েজে যাব, নয়েজ থেকে অ্যাড নয়েজ অ্যাড করব, ঠিক আছে। এই যে অ্যাকর্ডিং টু আপনাদের ফেস আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন আমি একটু বাড়িয়ে দিলাম এন্ড ওকে করে দিব। তো এখানে আমরা এই যে দেখেন নয়েজ অ্যাড করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাড করব এখান থেকে গসিয়ান ব্লার 2.5 is okay, I think আর একটু কম হলে বেটার, 1.9, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এই যে আমাদের উপরের যে লেয়ারটা আছে এইটাকে সিলেক্ট করব এন্ড এটার আমরা এখানে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব। এন্ড এখান থেকে ফিল্টার থেকে আদার্স থেকে আমরা হাই প্যাস অ্যাড করে দিব এন্ড 2.6 ইজ ওকে। তারপর হচ্ছে আমরা আবারও ফিল্টার থেকে এখানে গসিয়ান ব্লার অ্যাড করে দিব যতটুকু প্রয়োজন আর কি আমাদের, এন্ড ওকে। দেন এইটাকে আমরা উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা এখান থেকে ভিভিড লাইট করে দিব, দেখি ভিভিড লাইট, ওকে। তো ভিভিড লাইট করার পর আমরা উপরের যে 3টা লেয়ার আছে 3 এন্ড এই যে লেয়ারটা আছে এন্ড এইটা 2 3 এন্ড এই লেয়ার সবগুলোকে শিফট সিলেক্ট করে একদম একসাথে সিলেক্ট করে নিলাম এন্ড কন্ট্রোল জি প্রেস করে এগুলোকে একটা গ্রুপে নিয়ে দিলাম। এখন আমরা এই গ্রুপটাতে রাইট বাটনে যদি ক্লিক করি, গ্রুপটা সিলেক্ট রেখে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, আমরা যদি ব্লেন্ডিংয়ে ক্লিক করি এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা অল্ট প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন এই দুইটা ভেঙে যাবে, এই যে পাতটা আছে এটা ভেঙে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো এন্ড এটাকেও কিছুটা এই পাশে নিয়ে আসবো। তারপর এই যে রাইট সাইডে যে হোয়াইট কালার আছে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব, দেন এখান থেকে একটা ড্র্যাগ করে এই যে লেফটের দিকে নিয়ে আসবো এন্ড এটাকেও কিছুটা এই যে লেফটের দিকে নিয়ে আসলাম এন্ড ওকে। তো এখন যদি দেখেন বিফোর এন্ড আফটার কতটা ইমপ্রুভমেন্ট আছে, আমরা এখন জাস্ট আমাদের ফেসগুলা রিটাচ করে দিব। তো সেটার জন্য আমরা জাস্ট এটাতে ক্লিক রেখে আমরা এখানে মাস্ক অ্যাড করে দিব, একটা মাস্ক অ্যাড করে দিলাম, দেন কন্ট্রোল আই ইনভার্ট করে দিব। এখন আমরা ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে আমাদের যেই জায়গায় স্মুদিং এর প্রয়োজন আমরা ওই জায়গাগুলো স্মুথ করে দিব, এই যে দেখেন।
তো এই যে দেখেন আমি সবগুলা স্মুদিং করে দিলাম। তো এখন যদি আমরা বিফোর অ্যান্ড আফটার দেখেছি, বিফোর অ্যান্ড আফটার দেখছেন কতটুকু প্রপারলি স্মুথ অ্যান্ড টেক্সচার প্রপারলি অ্যাড হয়েছে এই যে। তো এইভাবে আপনারা কিন্তু আরও অনেক রকমের মেথড পাবেন ফেস রিটাচের বা ফেস মেকআপের, ইউটিউব ঘাটলে অনেক আপনারা কিন্তু টিউটোরিয়াল পেয়ে যাবেন। সো আই হোপ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আমি সবগুলা দেখাই দিছি মোটামুটি, যে কোনগুলা দিয়ে আপনারা আসলে ফেস রিটাচ করতে পারেন বা ফেস স্মুথ করতে পারেন। সো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।